মিস্টার ডিআইওয়াই থেকে আমি জানিয়েছি সেটা আমার কতটুকু কাজে লেগেছে সেটাই আজকে এই ভিডিওতে ডিটেলসে তোমাদেরকে বলে দিব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ হিরা ফ্রম হিরাজ গুড লাভ। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো ব্লগ স্টার্ট সকাল থেকেই করেছিলাম, তো নাস্তার তো বানিয়ে নিয়েছিলাম, সবার নাস্তা প্রায় করা শেষ হয়েছে, আমি বাকি ছিলাম। দেন রায়ন যেহেতু ঘুমাচ্ছে, তো রায়ন ঘুম থেকে ওঠার আগেই ফার্স্টে ভেবেছি যে নাস্তাটা আমি ফিনিশ করে ফেলি। তো আমার নাস্তা ফিনিশ করার পর কিছুক্ষণ পর রায়ন উঠে গিয়েছে, রায়নকে ফ্রেশ করিয়েছি। দেন রায়নের জন্য এখানে আমি নাস্তাটাও তৈরি করে নিয়েছি। তো রায়ান যেভাবে খায় তার জন্য সেভাবে আমি স্যুপ নুডলস করে দেন ডিম পোচ করে দিয়েছি। তো এখন আমি রায়নকে খাইয়েছি। খাওয়ানোর কিছুক্ষণ পরে যে আমি মিস্টার ডিআইওয়াই থেকে যে আমি ক্যান্ডেল নিয়েছি, অ্যাকচুয়ালি এই ক্যান্ডেল স্ট্যান্ডটা আমি অনেক দিন আগেই নিয়েছিলাম নিউ মার্কেট থেকে। তো ক্যান্ডেল আনবন্ড করে আনাও হয়নি, আর আরঙ্গে যাবো করে যাওয়া হচ্ছিল না। তো যেহেতু মিস্টার ডিআইওয়াইতে আমি পেয়ে গিয়েছি, তো দেখে তো খুবই হ্যাপি হয়ে গিয়েছি। তো অ্যাকচুয়ালি আমি যেটা রিয়েল ক্যান্ডেল সেটা নিতে চেয়েছিলাম, পরে যেহেতু রায়নের কথা চিন্তা করে যে রায়ন তো হাত দিবে, হাতটা পুড়ে ফেলবে, আমি ইউজ করতে পারবো না, তাই আমি ফেক ক্যান্ডেলটা নিয়েছি। তো সেটাই দেখছিলাম একটু যে আমার স্ট্যান্ডে হচ্ছে কি না, যেহেতু নতুন বাসায় গিয়ে সব কিছু আমি ইউজ করব। আর যেহেতু বেড টেবিলের সাইডে রেখেছি, তো এখানে তো রিয়েল ক্যান্ডেল রাখাই যাবে না, তাই ফেকটা পেয়েছি। তো সেটা একটু চেক করছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কি না। তো দেখি না, অনেকটাই আলো হয়েছে। তো এখন আমি লাইট অফ করেও দেখছি, তো সেটাই দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে না, রুমের লাইট অফ করার পরও রুম প্রায় অনেকটাই আলো হয়ে গিয়েছে। মানে এটা দেখে খুবই ভালো লাগছে যে ছোট একটা ক্যান্ডেল, ছোট একটা লাইট, বাট পুরোটা রুমটাকে আলো করে দিয়েছে। তো যাই হোক, এখন আমি চলে আসলাম রান্না করার জন্য। তো চুলা যেহেতু গ্যাস খুবই কম ছিল, তো চুলা আমি ডাল বসিয়ে আর আরেকটা চুলা আমি ভাত বসিয়ে, তো এখানে চিকেন ম্যারিনেট করেছি। রায়নের জন্য আমি মাছও ফ্রাই করেছি। তো মাছ আমি আগে ম্যারিনেট করে এয়ার ফ্রাইয়ের মধ্যে দিয়েছিলাম, আর চিকেন যে ম্যারিনেট করেছি সেটাও এয়ার ফ্রাইয়ের মধ্যে দিয়েছি, সেটাও হয়ে গিয়েছে। এখন যা রান্না করেছি সব কিছু আমি ডাইনিং টেবিলে সার্ভ করছি। তোমাদের কারো যদি এয়ার ফ্রাই নিয়ে কিছু প্রশ্ন থাকে বা কিছু রেসিপি চাও, তো অবশ্যই আমাকে কমেন্ট করলে আমি ডিটেলসে তোমাদেরকে বলে দিব। তো রান্না প্রায় সব কিছু কমপ্লিট হয়েছে, তো সেটাই আমি এখন ডাইনিং টেবিলে সার্ভ করছি। আর এয়ার ফ্রাই নিয়ে একটা কথা বলতে চাই, এটা অবশ্যই তেল ছাড়া যেহেতু এটা কুক হয়, অনেকের হয়তো ধারণা হতে পারে মজা হবে না। না, এয়ার ফ্রাইয়ের মধ্যে আমরা যাই ফ্রাই করি বা বেক করি, এটা খেতে খুবই মজা। তো যা যা রান্না করেছি সেটাই আমি দেখাচ্ছি। আর এত কিছু রান্না করার পরও আমাকে ডাল করতে হয়েছে, সেটা হচ্ছে রায়ানের জন্য। রায়ান একটু ডাল হলে তাকে আমি ভাত খাওয়াতে পারি। তো খাওয়া দাওয়ার পরে এটা ছিল সন্ধ্যার টাইম। তো সন্ধ্যার টাইমে আমি ক্লিপ নিতে চাচ্ছিলাম না, বাট আমি যেহেতু বলেছি যে ডিআইওয়াই থেকে আমি নিয়েছি, সেটা কতটুকু কাজে লেগেছে আমার, সেটাই তোমাদেরকে বোঝানোর জন্য এই ক্লিপটা নিয়েছি। এই হচ্ছে এই কাজের জিনিস, মানে প্রয়োজনীয় জিনিস, যেটা আমার অনেকটা কাজে দিয়েছে, বিশেষ করে রায়নের জন্য। রায়ন তো এত হ্যাপি হয়েছে। রায়ন যেহেতু দিনে 1 থেকে 2 বার জুস খায়, তো রায়নের জন্য আমি স্ট্র নিয়ে আসি 40 টাকা 50 টাকা করে, সে কী করে ভেঙে ফেলে। বাট এইটা আমি খুঁজছিলাম, কোথাও পাইনি, যে আমি ডিআইওয়াইতে পেয়েছি, আমি সাথে সাথে নিয়েছি। তো এটা তো আমার অনেকটা কাজে দিচ্ছে, অনেকটাই হেল্পফুল। আর তোমরা অনেকেই জানতে চাও যে ডিআইওয়াই কোথায়। ডিআইওয়াই হচ্ছে আবদুল্লাপুর যে পলয়ের যে আন্ডারগ্রাউন্ড, সে আন্ডারগ্রাউন্ডে হচ্ছে ডিআইওয়াই স্টোর। তো তোমরা আবদুল্লাপুর বাস স্ট্যান্ডে গিয়ে নামলেই তোমরা পেয়ে যাবা। তোমরা হয়তো ভাবছো আরও কিছু কেন দেখাচ্ছি না, মিস্টার ডিআইওয়াই থেকে কী নিয়েছি সেগুলি যেহেতু আমি নতুন বাসার জন্য রেখেছি, তাই নতুন বাসায় গিয়েই দেখাবো। তো আজকের মতন বিদায় নিচ্ছি, দেখা করছি নেক্সট ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।